এক পাগল আয়েশা বলে নবী গো ও মায়ার নবী, আমি আজকে নিয়ামত 11 বার আপনার দরবারে আসলাম। 11 বার আমার নবীর দরবারে আয়েশা ডাক দিয়ে বলে নবী গো ও মায়ার নবী, আমি আজকে নিয়ামত 11 বার আসলাম, আমার মনে হয় আমি আর আসতে পারবো না গো নবী। ও মায়ার নবী, আমার মনে হয় আমি আর আগামীতে আসতে পারবো না। জীবনের শেষবার আসলাম, ওই পাগলা নবী করতে করতে নবীর রওজার সামনে শুয়ে গেছে। নবীর রওজার সামনে যেই মাত্র শুয়ে গেল, আমার নবী স্বপ্নে যোগে এসে কই পাগলা, ও পাগলা রে, তোমার চাইতে বড় একটা পাগল আমি নবীর দরবারে আসছিল। ওই পাগলা ডাক দিয়ে বলে নবী গো, আমার চাইতে বড় পাগলের পাগল আবার কোনটা? আমার চাইতে বড় পাগল কোনটা? আমার নবী বলে পাগল তোমার চাইতে যে বড় পাগল, ওই পাগলের নাম হলো হযরতে হাসান। কি ওই পাগলের নাম হলো হযরতে হাসান। যাও হযরতে হাসানকে নিয়ে আনো। ওই পাগলা হযরতে হাসানের পূজা রোজার অলিতে গলিতে খুঁজতেছেন, রোজার অলিতে গলিতে হযরতে হাসানকে খুঁজে একজন হাসানকে আমার নবীর দরবারে নিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী ও নবী, ও মায়ার নবী, দেখেন এই হাসান কিনা, একজন হাসান কি আল্লাহ, দেখেন এই হাসানকে আপনি খুঁজতেছেন কিনা? আমার নবী বলেন না, আমি এই হাসানকে ডাকি নাই, আমি আরেকজন হাসানকে ডেকেছি। আমার নবী বলে আরেকজন হাসানকে ডেকেছি। ওই বাংলা দ্বিতীয় একজন হাসানকে আমার নবীর দরবারে আনলেন। নবীর দরবারে আনার পরে আমার নবীর দরবারে দ্বিতীয় হাসানকে আনলেন। ওই দ্বিতীয় হাসানকে আনার পরে আমার নবী বলেন আমি ওই দ্বিতীয় হাসানকেও ডাকি নাই। আবার ওই হাসান, ওই পাগলা তৃতীয় নম্বর হাসানকে খুঁজতেছেন। তৃতীয় নম্বর হাসানকে খুঁজে হাসান গিয়ে দেখে, ওই পাগলা গিয়ে দেখে হাসান ওই পাগলা নবীর রওজার পাশে একটা খালি জায়গার মধ্যে কাঁদতেছে, নবী বইলা সুবহানাল্লাহ। ওই পাগলা নবী বলে, ওই পাগলা কান্দে। ওই পাগলা বলে তুমি কে? তোমার নাম কি? তোমার বাবার নাম কি? ওই হাসান বলে ভাই আমার নাম হাসান। ওই পাগলা বলে তোমাকেই খুঁজতেছি, তোমার বাবার নাম কি? ওই হাসান বলে আমার বাবার নাম হযরতে খাজা গিয়াসউদ্দিন, বলে তোমাকেই খুঁজতেছি। ওই পাগলা বলে পাগল ও হাসান, চলো আমার সাথে চলো, নবীর দরবারে চলো, আমার নবী আপনাকে, আমার নবী তোমাকে খুঁজতেছে। ওই হাসানকে গিয়ে আমার নবীর দরবারে নিলেন। আমার নবীর দরবারে নেওয়ার পরে আমার নবী বলে হাসান, ও হাসান রে, তোমাকে আমি একটা সনদ দেওয়ার জন্য ডেকেছি। সুবহানাল্লাহ বলুন। আমার নবী বলেন হাসান স্মরণ করো ওই মেরাজের রাতে হাসানকে এই মুরব্বী বাজানকে যদি আমি বলি বাজান স্মরণ করেন সাতিয়ানের যে বাজারের কথা গতকালকে, এটা থেকে বোঝা যাবে বাজান আমার সঙ্গে সাতিয়ান বাজারে ছিল এরকমটা না। আমার নবী বলতেছে হাসান স্মরণ করো ওই মেরাজের রাতের কথা। তখন হাসান বলতেছে রাসূলুল্লাহ, নবী তো কিছু তো মনে নাই, আপনি বলেন কি হয়েছিল? আমার নবী বলে হাসান, আমি যখন মেরাজে যাওয়ার সময় বোরাক থেকে রফরফে উঠছিলাম, আমার রফরফটা যখন নড়াচড়া করছিল, তুমি যে আমার বুড়াটাকে তামায়া দিছিলাম, মনে আসেনি? ও হাসান, ওই সময় তোমাকে আমি একটা সনদ দিছিলাম, মনে আসেনি? আমি ওই সনদটা দেওয়ার জন্য তোমাকে ডেকেছি। সুবহানাল্লাহ বলো। ও হাসান,
ওই সনদটা দেওয়ার জন্য তোমাকে আমি খুঁজে বের করলাম। হাসান বলে নবী গো, নবী গো, ও মায়ের নবী, কি রকম সনদ দিবেন? আমার নবী বলেন, তোমাকে আমি একটা দেশের মধ্যে পাঠাবো। সুবহানাল্লাহ। হাসান বলে নবী গো, কোন দেশে পাঠাবে? আমার নবী বলে হাসান, তোমাকে এমন একটা দেশের মধ্যে পাঠাবো যেই দেশের মধ্যে আল্লাহ পাকের নাম নেওয়ার মতো লোক নাই, যেই দেশের মধ্যে আমি রাসূলুল্লাহর নাম নেওয়ার মতো লোক নাই। সুবহানাল্লাহ। হাসান বলে নবী গো, ও মায়ের নবী, যেই দেশের মধ্যে আল্লাহ পাকের নাম নেই না, আপনি রাসূলুল্লাহকে চিনেন না, ওই দেশের মধ্যে আমি গিয়া কি করব? ওই দেশের মধ্যে আমি গিয়া কি করব? আমার নবী বলে হাসান, ওই দেশের মধ্যে যাইবা, ওই দেশের মধ্যে ইসলাম প্রচার করবা, আমি নবীর কালিমা প্রচার করবা। হাসান বলে নবী গো, নবী গো, ও মায়ের নবী, যে দেশের মধ্যে মুসলমান নাই, আল্লাহর নাম নেওয়ার মতো লোক নাই, যে দেশের মধ্যে রাসূলের নাম নেওয়ার মতো লোক নাই, ওই দেশের মধ্যে যদি আমি আল্লাহ পাকের নাম নেই, আপনার কালেমার তালকিন দেই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আমাকে তোরা মেরে ফেলবে, আমার পিছনে অনেক শত্রু লেগে যাবে। আমার নবী বলে হাসান, ভুলে যেও না, তোমাকে ওই দেশের মধ্যে যিনি পাঠাইতেছেন তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। তোমাকে যিনি ভারতে পাঠাইতেছেন তিনি রাহমাতাল লিল আলামিন। হাসান বলে নবী গো, ওই দেশের মধ্যে যাব, আমি একাই যাব নাকি? আমার নবী বলেন না রে হাসান, একা যাইবা না, তোমার সঙ্গে দুইটা অস্ত্র দিয়া দেব। কয়টা? দুইটা। হাসান বলে নবী গো, দুইটা অস্ত্র কি দিবেন? আমার নবী বলেন, এক নম্বরে হলো আমি আমার আল্লাহর কুরআন। সুবহানাল্লাহ। ও নবী, দুই নম্বর কি? আমার নবী বলেন, দুই নম্বর অস্ত্র হলো আমি নবীর হাদিস মুবারক। আমি আল্লাহর কুরআন এবং আমি নবীর হাদিস দ্বারা মানুষকে হেদায়েতের পথে আনবার। কি বোঝা যায়? কুরআন দ্বারা এবং হাদিস দ্বারা হেদায়েতের পথে আনবে। এখন আমাদের দেশে মারামারি কইরা ইসলাম প্রচার করতে চাই, ঠিক কিনা বলে? মারামারি করে কি এগুলো সম্ভব? আমার নবী যদি হাসানকে যদি অস্ত্র দিয়ে দিতেন ওই সময়, তাহলে বোঝা গেল কুরআন হাদিস দ্বারা পথে আনা, ইসলামের পথে আনা যাবে না। কুরআন এবং হাদিস দ্বারা বুঝিয়ে ইসলামের মধ্যে আনতে হবে। মারামারি করে তাদেরকে হেদায়েতের পথে আনা যাবে না। ডানে বামে যাব না। আমার নবী বলে হাসান, তুমি ওই দুইটা জিনিসকে গলার মালা বানাইয়া নিয়ে যাইবা। দুইটা জিনিসকে গলার মালা বানাইয়া লয়া যাইবা। আর যেখানে বিপদে পড়বা, আমি নবীর কথা স্মরণ করবা। ইয়া রাসূলুল্লাহ বলুন। ওই হাসান ওই দুইটা অস্ত্র নিয়ে ভারতের দিকে রওনা দিলেন। ভারতের দিকে রওনা দেওয়ার পরে ভারত একটা গোয়ালঘরের পাশে, গোয়ালঘরের পাশে, ভারতের মধ্যে গোয়ালঘরের পাশে বৈশা ওই হাসান আল্লাহ আল্লাহ জিকির করে। আল্লাহু আকবার বলুন। ওই হাসান গোয়ালঘরের পাশে বৈশা আল্লাহ আল্লাহ জিকির করে গো। রাখালরা আয়েশা দেখতেছেন কেমন লোক, যার চেহারা এত সুন্দর, যার আল্লাহ আল্লাহ জিকিরে ওই
গোয়াল ঘরের মধ্যে যে গরুগুলা ছিল আল্লাহ আল্লাহ জিকিরের তালে তালে ওই গরুগুলা নাচতেছে। আল্লাহু আকবার বলুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমার বাবার বন্ধুরা ওই হাসান গোয়াল ঘরের পাশে বৈশা আল্লাহর জিকির করে, আর ওই গোয়াল ঘরের গরুগুলা আল্লাহ আল্লাহ জিকিরের তালে তালে নাচে। রাকালরা আয়েশা দেখতেছে এ কেমন লোক আমাদের দেশের মধ্যে আসলো। তার চেহারা সুরত তো বোঝা যায় না আমাদের দেশের, সে তো মনে হয় মুসাফির মানুষ। রাকালরা হাসানের চেহারার দিকে আকৃষ্ট হয়ে গেলেন, চেহারার মায়ায় পড়ে গেলেন। রাকালরা দৌড়তেছে রাজার কাছে, ডাক দিয়ে বলে, রাজা মহাশয়, আমাদের দেশের মধ্যে এমন একটা লোক আসছে যার মুখে দিয়া এমন কিছু উচ্চারণ হইতেছে, যেই লোকটা এমন কিছু উচ্চারণ করতেছে বোঝা যায় না সে আমাদের ধর্মের, আর তার চেহারাটা এমন মায়াবী, আপনি দেখলেও মায়ায় পড়ে যাবেন। রাজা একটা দৌড় মারছে গোয়াল ঘরের কাছে, গিয়া ডাক দিয়ে বলে, তুমি কে? তোমার বাড়ি কই? তোমার বাসা কই? তোমার বাবার নাম কি? ওই হাসানে আল্লাহ আল্লাহ জিকির করে কিচ্ছু বলে না। ওই রাজা বলে, তোমার নাম কি? হাসানে আল্লাহ আল্লাহ জিকির করে কিচ্ছু বলে না। ওই রাকালে বলে, তোমার বাবার নাম কি? ওই হাসানে জিকির করে কিচ্ছু বলে না। ওই রাজা বলে, তোমার বাড়ি কই? তোমার বাড়ি কোন দেশে? ওই রাকাল ওই হাসানে কোনো কথা বলে না। ওই হাসান বলে, রাজা ও রাজা গো, আমার নাম, আমার বাবার নাম, আমার বাড়ি কোথায় আমি কিচ্ছু জানি না, কিন্তু একটা কথা জেনে রাখেন, আমি যার গোলাম তিনি হইল রাহমাতুল লিল আলামিন। ওই হাসান বলেন, রাজা আমি যার গোলামি করি তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। ওই রাজা রাকালদেরকে বলে, ও রাকাল, ওই লোকটাকে এখান থেকে তাড়াইয়া দাও, আমাদের ধর্মের কেউ না। ওই লোকটাকে এখান থেকে তাড়াইয়া দাও। ওই হাসানকে রাকালরা এখান থেকে তাড়াইয়া দিলেন। হাসান হাঁটতে একটা জঙ্গলের পাশে গেলেন, জঙ্গলের ভিতরে গেলেন। জঙ্গলের ভিতরে গিয়ে দেখতেছেন 11 জন আগুনের পূজা করে। কিসের পূজা? আগুনের পূজা করে। 11 জন আগুনের পূজা করতেছে। হাসান বলে, তোমরা কে? আগুন জ্বালিয়ে তোমরা কি খেলা করো? আগুন দিয়ে তোমরা কি করো? 11 জন বলে, পাগল লাগে। হাসান বলতেছে, আপনারা আগুন জ্বালায় কি করতেছে? আমরা আগুন জ্বালাই, আগুনের পূজা করে আমরা মরে গেলে আগুন দিয়ে আমরা আগুন দিয়ে ফুরাইবার সময় আগুন আমরা ছাড় দিয়া দিব, বেশি ফুরাইতে না, কম ফুরাইবো। এর লাগে আমরা দুনিয়া আগুনের পূজা করি। একদম ঠান্ডা গেছে। আমরা এর লাগে আগুনের পূজা করি। হাসান বলে, তোমরা মরণের আগে
আগুনের পূজা করো, মরণের পরে তোমাদেরকে পুরাইতো না, মরণের আগে হাত দাও না দিকে তোমাদেরকে ছাড় দেয়নি। একটা হিন্দু হাত দিছে, একজন হিন্দু আগুনের মধ্যে হাত দিছে, উরি বাবা হাতের মধ্যে আগুনে দিয়েছে, হাত আবার আনছে, ডাক দিয়ে বলে তুমি কে? আমাদেরকে আগুনে পুরাই, বুঝলাম আমাদেরকে মরণের পরেও ছাড় দিবে না। আচ্ছা তুমি আগুনের মধ্যে একটু হাত দাও না দেখি। হাসান বলতেছে হিন্দু লোকেরা, ও হাসান তুমি একটু হাত দাও না দেখি, তোমাকে আগুনে পুরাইনি। সুবহানাল্লাহ। হাসান বলে আমি আগুনের মধ্যে হাত দিব, কিন্তু আপনারা একটা কথা বলেন, আমি আগুনের মধ্যে হাত দিলে আপনারা যতক্ষণ বলবেন আমি অতক্ষণই আগুনের মধ্যে হাত রাখবো, একটা শর্তটা কি? আমি যখন আপনারা বলবেন আগুন থেকে হাত আনো, তখন আপনারা সবাই মুসলমান হইতে হবে। সুবহানাল্লাহ। দেখেন কিভাবে ইসলাম প্রচার করেছেন। ওই হাসান বিসমিল্লাহ বইলা আগুনের মধ্যে হাত দিছে। সুবহানাল্লাহ বলবেন না? আগুনের মধ্যে হাত দিছে, হাত দিয়ে রাখছে, আবার হাতটা আস্তে আস্তে আনছে। 11 জন কইতেছে আপনি কি আগুন জাদু করলেন নাকি? আপনি মনে হয় আগুনকে তপস্যা করছেন, আগুনকে মনে হয় আপনি জাদু করছেন, তাই আগুনে পুরাই নাই। আচ্ছা তুমি বলো তো তুমি কার পূজা করো? ওই হাসান বলতেছে আমি আল্লাহ পাকের পূজা করি। সুবহানাল্লাহ বলুন। আমি আল্লাহ পাকের পূজা করি। তো 11 জন বলতেছে তুমি যে আল্লাহ পাকের পূজা করো, তুমি আগুনের মধ্যে লাফ দিতে পারবানি। হাসানকে বলতেছে তোমার আল্লাহ তোমার এনে বাঁচাই দিকালো, তোমার আল্লাহ কিরম আল্লাহ, তোমার আল্লাহ তোমাকে আগুন থেকে বাঁচাইনি, তুমি আগুনের মধ্যে লাফ দেও দিকালই। হাসান বলেছে ঠিক আছে লাভ দিব, কিন্তু আপনারা মুসলমান হইবেন না আগে বলেন। 11 জন বলে আপনারা যদি আগুন থেকে উঠতে আসতে পারেন হিন্দুরা কইতাছে। এখন হাসান আগুনের মধ্যে লাভ দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছে, আর আগুন দাও করে জ্বলতেছে। ওই হাসান আগুনের মধ্যে একটা লাভ মাইরা দিছে। যেই মাত্র আগুনের মধ্যে লাফটা দিছে রে বাবা, যেই মাত্র লাফ দিছে আগুনের মধ্যে পড়ার সাথে সাথে আগুন দাউ করে জ্বলতে আছে। সুবহানাল্লাহ। 11 জন প্রত্যেকে একটা পাগল আইছে, কম দিয়া দিছে, জ্বালায়। একটু পরে আস্তে আস্তে আগুন দিছিলাম। 11 জন দেখতেছে আগুনের ভিতরে হাসানের সেজদায় কইরা আল্লাহ করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে কার জিকির করে? আল্লাহর জিকির করতেছে। 11 জন বলে ব্যাপারটা তো নরম লাগতেছে, একটা আরেকটা কইতেছে। হাসান আল্লাহ জিকির করতেছে। ওই হাসান যখন আগুনটা নিচে নেমে গেল, ওই হাসান আগুন থেকে বের হলো। আল্লাহর ওলিরা আগুন ভয় পায়নি, এই শত্রু ভয় পায়নি। আল্লাহর ওলিরা যারা কাটে আল্লাহর ওলি, তারা আগুন শত্রু কিচ্ছু ভয় পাইতেন না। আগুন নিছিলাম হাসান আগুন থেকে উঠছে। 11 জন একজন আরেকজন ডাক দিতেছে, আরে মুসলমান হইও জানো লাগবে। হাসান কইতেছে রেডি হয়ে যান। আগুন থেকে কইতেছে ও আগুন পূজারী তোমরা রেডি হয়ে যাও মুসলমান হওয়ার জন্য। সাথে 11 জন রাসূলের কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলো, ইয়া রাসূলুল্লাহ বলো।
দেখছেন কিনা বানাইছে মারামারি করছে অস্ত্র লাগছে এমনি ইসলাম প্রচার করছে আল্লাহর ওলিরা গাড়ির মধ্যে আগুন দিয়া গাড়ি ভাঙচুর কইরা মানুষ মাইরা এদইতে প্রধান যাইব আমার বাবারা বন্ধুরা 11 জনকে যেই মাত্র মুসলমান বানাইলো ওই কথাটা রাজার কানে চইলা গেল রাজার কানে যাওয়ার পরে হযরতে খাজা যিনি মুসলমান বানিয়েছেন উনির আসল নাম কি জানেন নি হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি সুবহানাল্লাহ নবীজি কেন হাসান বইলা ডাক দিছে জানেন নি হাসান বইলা ডাক দেওয়ার কারণ মদিনা শরীফের মধ্যে তখন ইনি একমাত্র সুন্দর পুরুষ ছিলেন তাই তাকে আদর করে নবীজি হাসান বলে ডাক দিয়েছিলেন সুবহানাল্লাহ হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি একে একে মুসলমান বানাইতে লাগলেন রাজার কানের মধ্যে চলে গেছে ওই কোথায় থেকে যেন একটা লোক আসছে একজন কইরা মনে হয় সবাইকে মুসলমান বানাই ফালাইব রাজা ওই হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতির জন্য পানি কইরা দিছে নাউজুবিল্লাহ ওলিরা আল্লাহ যদি ওলিকে দেয় পানি আর একটু ব্যবস্থা দিতে পারবো ওই রাজা পানি বন্ধ করে দিছে ঘেরাও করছে নদীর আশেপাশে লোক লাগাইছে যাতে পানি না নিতে পারে একজন করে লুকাইয়া মুসলমান হইতেছে পাহারাদার যে নদীর পাহারাদার থেকে একজন খাজা মুঈনুদ্দিন চিশতির চেহারা দেখে পাগল হয়ে গেছে সুবহানাল্লাহ বলবেন না ওলিয়ার চেহারা কিন্তু বাইরো কথাবার্তা কই না ভাই কয় তুই দেখো তো কই দেওয়া কিরকম কষ্ট এই নদীর আশেপাশে যে দারোয়ান দিছে পানি যাতে না নিতে পারে এখান থেকে একজন হাজারবার চেহারা দিকে পাগল হয়ে গেছে সুবহানাল্লাহ রাত্রে বেলা লুকাই গেছে বাবা আমি এখানে পারাদার আসলাম পানি যাতে না নিতে পারে না আপনি কিতা লাগবো আমার একটু কোনছাই ওই বেঈমানের একজন আয় কইতেছে আমার কিতা লাগবো আমারে একটা লোটা দিয়ে পানি এনে দাও ওই যে নদী ড্যাপ থেকে একটা লোটা দিয়ে পানি আনছে ওই লোটা দিয়ে পানি আনার পরে ওই লোটা দিয়ে পানি আনার পরে ওই খাজা মুঈনুদ্দিন চিশতির হাতে পানিটা দিলেন সকাল বেলায় রাজা উঠে দেখতেছে সবাই যারা পাহারাদার আছেন রাজা উঠে দেখতেছে পাহারাদাররা দেখতেছে যে নদী তারা পাহারা দিছিল ওই নদীর মধ্যে একটা ফুটা পানিও নাই সুবহানাল্লাহ জোরে একটা ফুটা পানিও নাই না চলো মাইকের দ্বারা সত্যতা হয় না সাইডে জমা না দেখতে না ওই একটা লুটা দিয়ে পানি দিছেন না ওলে কেরামত দেখেন একটা লুটার ভিতরে এই নদীর পানি একটা ডুবাই দিছে এই নদীর মাঝে একটা ফুটা পানিও দেখেন কি ওলে কি কেরামতি পানি তো হয়তো পানি কৃষ্ণ লেগে গেছে অনগিয়া গাছের যে ডাব কাটছে ডাব চিনি নি ডাব কাটছে ডাবের পানি খাইবো ডাবের করতে পারি সুবহানাল্লাহ কয় দেনি কয় কাটছে কয়রে মেজে পারি না শুকনা ওলিয়াদের সাথে বেঈমানি তাদের সাথে দুশমনি করলে ভয় থাকবো ডাব কাটছে ডাবের মধ্যে পানি নাই কয়ের কাটছে কয়ের মধ্যেও পানি নাই ওই হাসান একটা লোটার ভিতরে পানিটা নিয়ে আসছে তারা পানি খুঁজতে পানির তৃষ্ণায় কেউ মরে যাচ্ছেন তারপরে একে মুসলমান হইতে লাগলেন সুবহানাল্লাহ বলুন এরকম ভাবে ওলি আউলিয়ারা এরকম ভাবে মারামারি কইরা হেদায়েতের পথে আনে না
ছালায়া হেদায়েতের পথে আনতে হয় নাই ওলি আউলিয়ারা তাদেরকে এমন মুজিজা দিয়েছে আমার আল্লাহ এমন মুজিজা দিয়ে পাঠিয়ে